আজকের এই ভিডিওটা দেখার পর থেকে ক্লাস 1 এর বাচ্চা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঈদ মোবারক। আজকে ঈদের জন্য স্পেশাল এই ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি। আমাকে অনেকে মেসেজ করে বলে যে, "ভাইয়া আমি অনেকদিন ধরে ইউটিউবিং করছি বাট ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারছি না। বা ভাইয়া আমাকে একটা কাজ দেন, আমি বেকার, আমাকে কিছু একটা দেন যার মাধ্যমে কিছু একটা করতে পারবো।" তো আজকের ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ দেখেন, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন আপনারা খুবই ইজি প্রসেসের মাধ্যমে। এবং শুধু ইউটিউব চ্যানেল না, এর মাধ্যমে কিভাবে আপনারা আর্নিং করবেন অথবা আপনারা এরকম চ্যানেল বানিয়ে যদি সেলও করেন, তাহলেও আপনাদের পার্ট টাইম একটা বিজনেস বা আপনার বলতে পারেন যে আপনার হাত খরচের টাকাটা এটা থেকে উঠে যাবে। তো সর্বপ্রথম প্রত্যেকটা ইউটিউবারেরই যখন নতুনভাবে শুরু করে তার বেসিক কিছু ভুল করে থাকে। তো প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলে নিজের মতো কয়েকটা ভিডিও আপলোড করে। আপলোড করার পরে কি করে, তার বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাইকে বলে যে, "প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এই করো, সে করো।" তো আমিও সেম ভাবে একসময় শুরু করছিলাম। বাট এটা সবথেকে বড় ভুল। এই কাজটা কখনোই করবেন না। একটা ইউটিউব চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড যখন আপনারা দেবেন, তখন কখনো আপনার বাসার ফোন দিয়ে অথবা আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদেরকে কখনো সাবস্ক্রাইব করার কথা বলবেন না। আমি এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা চ্যানেল বেসিক থেকে শুরু করতে হয়। তবে আজকে আমি দেখাবো যে চ্যানেলের মধ্যে অলরেডি ১,০০০ প্লাস সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলের মধ্যে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কীভাবে আপনার মনিটাইজেশনটা অন করবেন। আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়। তো এই ১,০০০ সাবস্ক্রাইবারটা তো খুব ইজিলি ইসলামিক ভিডিও বা ম্যাজিক ভিডিও দিয়ে করা যায়। তো অনেকে আপনারা হয়তো এর মধ্যে জানেনও না যে ইসলামিক ভিডিও বা ম্যাজিক ভিডিও দিয়ে কীভাবে এই চ্যানেলগুলোকে বড় করা হয়। এটা খুবই ইজি প্রসেস আছে, যারা ইউটিউবের লাইনে আছে তারা তো জানে, বাট অনেকেই এটা সম্পর্কে জানে না। আমার নেক্সট ভিডিওটা আমি এটার উপরে দিব। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন যে কীভাবে একটা চ্যানেল খোলা থেকে জিরো থেকে কীভাবে ১,০০০, ২,০০০, ৩,০০০ বা আরও বেশি সাবস্ক্রাইবার গেইন করতে হয় এবং ওইটা গেইন করার পরে কিভাবে আপনার কিছু ট্রিক্স খাটিয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ করা যায়। যেমন ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের যে ত্রিশূলটা আছে, এটা পূরণ করার অনেকগুলো ট্রিক আছে। যেমন লাইভ করার মাধ্যমে এটা পূরণ করা সম্ভব, অথবা আপনি ড্রিম ভিডিও দিয়ে এটা পূরণ করা সম্ভব, মুভি আপলোড দিয়ে, কার্টুন আপলোড দিয়ে, গোপাল ভাঁড় এবং এই ধরনের অনেক কিছু টেকনিক আছে যার মাধ্যমে এগুলো আপলোড করার মাধ্যমে খুব ইজি প্রসেসের মধ্যে ৫ থেকে ৭ দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা সম্ভব। তো আমি আপনাদেরকে ছোট করে বলে রাখি, আমি যখন প্রথম ইউটিউবে কাজ শুরু করি, আমি টেক ভিডিও বানাতাম। তখন প্রায় ৪ বছর লাগছিল আমার প্রথম ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করতে। তো ওটা কীভাবে আসছে জানেন? আমি সবাইকে বলতাম যে, "সাবস্ক্রাইব করে দেন বা ভাইয়া দেখি আপনার ফোনটা একটু একটা সাবস্ক্রাইব করে দাও।" এইভাবে আমি আমার প্রথম ১,০০০ সাবস্ক্রাইবার করেছিলাম। বাট তারপরে যখন ধীরে কাজ করতে একটা যখন অভিজ্ঞতা হয়ে গেছে, তখন আমি বুঝতে পারছি যে কীভাবে এই জিনিসটা আসলে কাজ করে। এই হাতে ধরে কখনো সাবস্ক্রাইব করে আপনারা অরিজিনাল আরকি ইউটিউবে সফল হতে পারবেন না। ইউটিউবে সাকসেস হওয়ার জন্য 100% আপনাকে এফোর্ট দিয়ে কাজ করতে হবে। এই মানুষের কাছে সাবস্ক্রাইব এভাবে চাওয়া যাবে না। অনেক ট্রিকস আছে অর্গানিক সাবস্ক্রাইবার বাড়ানোর। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো লাইভ করে কিভাবে একটা চ্যানেল খুবই ইজিলি মনিটাইজ করা যায় এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা চ্যানেল বেসিক থেকে খুলেই আপনার কিভাবে ওই চ্যানেলের সবকিছু সেটআপ করে বা কিভাবে কি করে সে চ্যানেলটাকে বড় করা যায় এবং তারপরে কিভাবে ম্যাজিক ভিডিও দিয়ে চ্যানেলটাতে খুবই অল্প সময়ের মধ্যে ৫০,০০০ বা ১,০০,০০০ সাবস্ক্রাইবার গেইন করা পসিবল। এই ট্রিকগুলো হয়তোবা আপনারা অনলাইনে কোথাও পাবেন না, কারণ এগুলো কেউ শিখাতে চায় না। বাট আমি একদম ফ্রিলি আপনাদের মধ্যে সবকিছু শিখিয়ে দেবো। জাস্ট একটাই চাই, আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখানে একটা বিজনেস অপরচুনিটিও আছে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই। আপনারা যদি ইউটিউবের 1K 2K এরকম সাবস্ক্রাইবার চ্যানেল যদি কিনতে চান, তাহলে আপনারা ফেসবুকে যাবেন, যা ইউটিউব লিখে সার্চ করবেন, তাহলে প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। তো এই গ্রুপগুলোর মধ্যে পোস্ট করবেন যে আমি ইউটিউব চ্যানেল কিনতে চাই, দেখবেন যে প্রচুর মানুষ আপনাকে মেসেজ দিচ্ছে। তো কী করবেন, ওখান থেকে আপনারা ১৫০, ২০০, ৩০০, ৫০০ টাকা বা ১,০০০ টাকা দিয়ে আপনারা চ্যানেল কিনে নিবেন। কিনে নিয়ে এই প্রসেসটা অবলম্বন করে আপনারা যখন একটা চ্যানেল মনিটাইজ করে ফেলবেন, মনিটাইজ করার পর আপনারা যেখানে ২০০ বা ৫০০ টাকা ইনভেস্ট করছিলেন, সেই চ্যানেলটা ৪,০০০ বা ৫,০০০ টাকা দিয়ে বিক্রি করা পসিবল। আর আপনারা যদি ওখানে অ্যাডসেন্স যুক্ত করে অ্যাডসেন্স যদি ভেরিফাই করতে পারেন, তাহলে সেই চ্যানেল অনায়াসে ১০ থেকে ১২,০০০ বা ১৫,০০০ টাকায় বিক্রি করা সম্ভব। তো এই প্রসেস জাস্ট আপনি বানিয়ে যদি সেলও করেন,
তাহলেও আপনার একটা হাত খরচ বা ভালো পরিমাণ একটা সাইড ইনকাম জেনারেট করা পসিবল। তো আর বেশি সময় নষ্ট না করে চলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে একটা চ্যানেলকে লাইভ করার মাধ্যমে মনিটাইজ করা পসিবল। তো একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের এই ভিডিওতে কিছু অংশ আমাদের তুষার ভাইয়ের থেকে আমি নিতে পারি। তো আপনারা যদি চান তো তাকে গিয়ে ফলো করতে পারেন, তার ভিডিওগুলো দেখতে পারেন, সে খুব ভালো ভিডিও বানায়। তো তার চ্যানেলের নাম TM টেক বাই তুষার। তো গাইস চলুন আর বেশি সময় দেরি না করে আমি দেখিয়ে দিই কীভাবে একটা চ্যানেলকে খুব ইজিলি লাইভ করার মাধ্যমে মনিটাইজেশন করা পসিবল। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সর্বপ্রথমেই যদি আপনি এই চ্যানেলটার দিকে লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন, দেখেন সবগুলো 7 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 1 লাখ। দেখুন এগুলো কিন্তু সবগুলো লাইভ করা এবং লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনকি মজার ব্যাপার, এই চ্যানেলটার মধ্যে মনিটাইজেশনও হয়ে গিয়েছে। দেখুন এখানে ডলার আইকন দেখা যাচ্ছে। প্রত্যেকটা লাইভ 1 ঘন্টার করে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম, এবং প্রত্যেকটা লাইভে ভালো পরিমাণ ভিউজ আছে। এরকম 1-2টা লাইভ যদি করা যায় তাহলে একটা চ্যানেলের মধ্যে মনিটাইজেশন আনা কোনো ব্যাপারই না। এমন 1-2টা লাইভ থেকেই 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব ইজিলি পূরণ হয়ে যাবে। এখানকার মধ্যে কিছু লাইভ প্রাইভেট করা আছে, কিছু লাইভ পাবলিক করা আছে। আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি পাবলিক করে রাখছি এবং যেগুলো প্রয়োজন নয় সেগুলো আমি প্রাইভেট করে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার সহ অনেকগুলো গেম প্লে এখানে ভিডিও করা হয়েছে লাইভে। তো লাইভ স্ট্রিম আমি যেগুলোতেই ভিডিও করেছি সবগুলোতেই মোটামুটি ভালো পরিমাণ ভিউজ এসেছে। 4 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম করে ভিউজ আসছে। এরকম 2-3টে ভিডিওই ইনাফ একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য। আমার মনে হয় এই স্ট্র্যাটেজি ফলো করলে 5 থেকে 7 দিনের মধ্যে একটা চ্যানেল মনিটাইজের জন্য ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। মনিটাইজেশন অন আছে, ওয়াচ পেজ অ্যাডস এবং শর্টস ফিড অ্যাড দুইটাতেই মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো আমরা এখানে লাইভ করি অথবা কোনো রিল পোস্ট করি অথবা যে কোনো কিছু যদি পোস্ট করি সেটা থেকে আমাদের ইনকাম হবে, কারণ আমাদের এখানে সবগুলো মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। তো আর বেশি সময় নষ্ট না করে আমি দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে। প্রথমে আপনাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে সেটাকে আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পর আপনাদের যে কাঙ্ক্ষিত চ্যানেল আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। একটা কথা বলে রাখি, আপনাদের যে চ্যানেলটা সিলেক্ট করবেন সেখানে অবশ্যই 50টির বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে, কারণ লাইভ করার জন্য 50টির বেশি সাবস্ক্রাইবার মাস্ট থাকতে হয়। তো আমি আমার এই চ্যানেলটাকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার অনেক আগের একটা চ্যানেল, প্রায় 4 বছর আগে এখানে আমি ভিডিও দিতাম, অনেক আগের চ্যানেল। তো এটার মধ্যে মনিটাইজেশন নাই। আমি এই চ্যানেলটার মধ্যে লাইভ করে দেখাবো, এটা একদম ডাউন চ্যানেল, ডেড চ্যানেল। এটার মধ্যে আমি লাইভ করে দেখাবো যে কীভাবে কী করতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢোকার পরে আপনার এই মাঝের অপশনটাতে ক্লিক করবেন, প্লাস আইকন। এখানে ক্লিক করার পরে এখানে আপলোডিংয়ের অপশনগুলো চলে আসবে। আপনারা এখান থেকে লাইভ করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন, শর্ট পোস্ট করতে পারবেন, বা অন্য যে পোস্টগুলো আছে সেগুলো পোস্ট করতে পারবেন। তো ফার্স্টে এখানে আপনারা এই দেখুন, এখানে ডান সাইডে হচ্ছে একটা পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা থাম্বনেল দেওয়ার অপশন আছে। আপনাদের থাম্বনেল দেওয়ার প্রয়োজন নাই, বাট আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমি যেরকম করে টাইটেল দিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে টাইটেল দিয়ে দেবেন। আর যে ছবি এবং টাইটেল আমি ইউজ করতেছি এগুলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে টাইটেলটা চেঞ্জ করে টাইটেলটা এটা দিয়ে দেবেন। এরপরে আপনার ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করে রাখতে হবে। এরপরে আপনার দেখেন এখানে নিচে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। এখানে এই অপশনটা 100% সিলেক্ট করতে হবে। এখানে নো ইটস নট মেড ফর কিডস দেবেন এবং 18 বছরের নিচের রেস্ট্রিকশন এটা অফ করে দেবেন। মানে এই 2 নাম্বার করে অপশন যে 2টা আছে এগুলোতে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখানে কান্ট্রিজ দেখতে হবে, যে এখানে কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে। এখানে আপনারা কোনো কান্ট্রি বা অন্য কিছু সিলেক্ট করবেন না। আমি আবার ক্লিয়ার করে দিই। ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করবেন, গিয়ে লাইভে অপশনে যাবেন, যাওয়ার পর নেক্সটে দেবেন, দিয়ে ওখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে নিয়ে সেম টু সেম পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এই ভিডিওটা অবশ্যই পাবলিক করে রাখবেন, মানে লাইভটা পাবলিক করবেন এবং এরপরে আপনার যে টাইটেলটা আপনি দিয়েছিলেন সেম টু সেম টাইটেলটা আপনার ডিসক্রিপশনে দিবেন। আপনার চাইলে ডিসক্রিপশন আলাদাভাবেও দিতে পারেন, বাট আমার মতে আপনার যে সেম টু সেম যে টাইটেলটা ডিসক্রিপশনে দিলে এটা আরও ভালো কাজ করে। এবং আপনার 18 বছরের নিচে যে রেস্ট্রিকশন ওটা দিবেন, মানে নো রেস্ট্রিকশন ওটা দিবেন, আর হচ্ছে নট মেড ফর কিডস ওটা সিলেক্ট করবেন। করার পরে এই নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন স্ক্রিন কাস্ট, এখানে ক্লিক করে এটা অন করে দেবেন। নিচে অ্যাড গেম আছে, আপনারা চাইলে আপনাদের যে গেমগুলো খেলবেন সেটা অ্যাড করতে পারেন, বাট না করলে নেই, দিয়ে এটা অ্যালাউ করে দেবেন। দেখুন এখানে 3, 2, 1 করে এটা চালু হয়ে গেল। এটা কিন্তু আমাদের লাইভটা এখনও চালু হয় নাই। এখানে হচ্ছে আমাদেরকে ওই স্ক্রিন কাস্ট মানে হচ্ছে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করার পারমিশন দিলাম।
তো দেখুন এটা এখানে অন হয়ে গেল এবং উপরে দেখুন একটা অপশন চলে আসছে। তো আমরা যদি এখানে গোতে ক্লিক করি, গো লাইভে ক্লিক করি, তাহলে আমাদের লাইভটা চালু হয়ে যাবে। উপরে দেখুন কিছু অপশন আছে, যেখানে আমার ক্যামেরা, মাইক এবং লাইভ চ্যাটের অপশন আছে। তো আমাদের এই অপশনগুলোকে সবসময় অফ রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আমাদের ক্যামেরা, মাইক এবং লাইভ চ্যাটের অপশনগুলো অবশ্যই অফ রাখতে হবে। এবং এগুলো অফ করার পরে এখানে দেখবেন যে আমাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটা চলে আসবে। এবং আপনি যদি ক্যামেরাটা অফ না করেন, তাহলে এই গোল জায়গাটার মধ্যে আপনাদেরকে দেখতে পারবেন। ফোনের ক্যামেরা বা পিসির ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখা যাবে। তো আমরা এই ক্যামেরা এবং মাইক, লাইভ চ্যাট এগুলো সব অফ করে দিয়ে আমরা এই ছবিটাতে গ্যালারি থেকে সিলেক্ট করে নিলাম। অন করার পরে আমাদের যে চ্যানেলের যে আইকনটা আছে এটা উপরের দিকে আমি সরিয়ে রাখলাম এবং উপরে দেখুন গো লাইভের যে অপশনটা আছে এখানে এখন ক্লিক দিতে হবে। ক্লিক দিলেই আমাদের যে ধাঁধা বা চোখের পরীক্ষার যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের লাইভে চলে যাবে। এই দেখুন এখানে গো লাইভ লেখা আছে। তো সিম্পলি আমাদেরকে এই গো লাইভে ক্লিক করতে হবে। গো লাইভে ক্লিক করলেই 3, 2, 1 করে আমাদের এটা লাইভটা শুরু হয়ে যাবে। এই দেখুন আমাদের লাইভটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখুন এই যে উপরে কত মানুষ দেখতেছে, কতজন লাইক দিয়েছে এগুলো দেখা যাচ্ছে। এখানে 0 জন দেখতেছে এবং 0টা লাইক আছে, কারণ এটা কেবল চালু হলো। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা লাইভটা চালু করবেন সাথে সাথে কিন্তু মানুষ আপনাদের লাইভে যুক্ত হবে না। লাইভটা চালু করার আপনার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট 15 মিনিট পর থেকে, এইরকম সময় পর থেকে আপনার লাইভে মানুষ যুক্ত হওয়া শুরু করবে। তো আর একটা কথা মাথায় রাখবেন, লাইভটা চালু হওয়ার পরে আপনারা কোনো কিছু ধরবেন না, সিম্পলি এইভাবে রেখে দেবেন। 20 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা যতটুকু আপনার প্রয়োজন আপনি এরকম করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওখানে মানুষজন আসতেই থাকবে এবং আস্তে আস্তে এই যে ভিউটা বাড়বে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন সময় লাইভটা করলে এটা বেশি ভালো হয়। তো আমার মতে সকাল 7টা থেকে 10টা বা 11টা পর্যন্ত যদি আপনি লাইভ করেন, 2-3টা লাইভ করতে পারবেন এই সময়ের মধ্যে। অথবা আপনি চাইলে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা 1 ঘন্টা করে 3-4টা লাইভ করতে পারবেন, অসুবিধা নেই। তো আমি এটা লাইভে চলে এসেছি। আমরা এটা এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে এই স্ক্রিনে। এখন যদি কেউ আমাদের এই চ্যানেলে ঢুকে যদি লাইভে দেখে, তাহলে এই যে আমাদের যে স্ক্রিনের মধ্যে যে এই ধাঁধাটায় বা এই চোখের পরীক্ষার এই যে ইয়াটা দেওয়া আছে, এটা আর কি ওরা দেখতে পারবে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করে দেখবো যে এখানে আদৌ মানুষ আসে কি না। আমার বিশ্বাস অবশ্যই আসবে এবং আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরটা তো কাজ হবে। তো দেখুন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখনও 0 হয়ে আছে, কেউ দেখছে না। তো আমরা একটু অপেক্ষা করে দেখি যে মানুষ যুক্ত হয় কি না। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা প্রায় 4-5 মিনিট ধরে চলছে বা আর একটু বেশি হবে। এখানে 5-6 মিনিট ধরে চলছে। তো এতটুকু সময়ের মধ্যে দেখুন এখানে অলরেডি একজন মানুষ চলে এসেছে এবং একটা লাইকও পড়ে গিয়েছে। তো আমরা আরও কিছু সময় অপেক্ষা করে দেখব যে আরও কত মানুষ এই লাইভটার মধ্যে যুক্ত হয়। গাইস আরও 2 মিনিট যেতে না যেতে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 19-20 জনের মতো মানুষ অলরেডি যুক্ত হয়ে গিয়েছে এবং লাইক একটাই আছে। এটা হচ্ছে শর্ট ফিডে যাচ্ছে, এই জন্য এখানে এই দেখুন 40 জন অলরেডি লাইভে ওয়াচিং করছেন। তো আমরা এখানে আমাদের যে ক্যামেরা, মাইক এবং লাইভ চ্যাট আছে এই অপশনগুলোকে মাস্ট অফ রাখবো, আমি বারবার বলে দিচ্ছি। দেখুন এখানে লাইভে কিন্তু এখন আমাদের কত 12 জন দেখছে। তো একটু আগে 40 হয়েছিল, এখন 12 আছে। মানে এটা হচ্ছে আপনার সময়ের সাথে সাথে বাড়বে কমবে এমন করে এটা হতে থাকবে, আপনাদেরকে এটা ছেড়ে দিয়ে রাখতে হবে। তো এরকম করে যদি আমি রেখে দিই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি হচ্ছে এর পরের স্টেপ কী হবে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরপর এখান থেকে বের হয়ে খুব সিম্পলি আপনাদেরকে যে কোনো একটা গেমের মধ্যে ঢুকে যেতে হবে, ঢুকে কিছুক্ষণ ওই গেমটা প্লে করতে হবে। আমরা সিম্পলি এখানে একটা গেমে ঢুকে কিছুক্ষণ ওই গেমটা খেলবো, তারপরে এখান থেকে বের হয়ে আরেকটা গেমে ঢুকে ওটা গেম খেলবো কিছুক্ষণ। যা শুধু ট্রিম করার পরে যাতে এতটুকু অংশটা যাতে আমরা রাখতে পারি, মানে রিয়েল অংশ হিসাবে। তো যারা বুঝছেন তারা তো অলরেডি বুঝে গিয়েছে এবং যারা বোঝেন নাই তারা দেখুন এটা কীভাবে করুই। তো এবার দেখুন গাইস আমাদের ওই যে চোখের ধাঁধার ওই বিষয়টা, ওটার মধ্যে 40-50 মিনিট রাখার পরে আমরা 10-15 মিনিট গেম খেলার পরে দেখুন আমরা এই দেখুন এখান থেকে এই যে এখানে ক্রস একটা অপশন আছে, এই ক্রসে দিয়ে ওকেতে ক্লিক করবো। ঠিক আছে, এই যে ক্রসে দিয়ে ওকেতে ক্লিক করবো। অলরেডি দেখছেন যে 109 জন সামথিং মানুষ দেখছিলেন। তো আমরা এই ক্রসে দেওয়ার পরে এই যে আমাদের লাইভটা এন্ড হয়ে গেল। এই যে এখানে আমাদের লাইভটা অতটা কাউন্ট হয়নি, যেখানে দেখা যাচ্ছে যে 5টা ওয়াচিং অ্যান্ড একটা লাইক। দেখুন এখানে প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের আসল কাজ শুরু হবে।
এখন ওটা এন্ড করার পরে সিম্পলি আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে চ্যানেল আমরা লাইভ করলাম সেই চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা আমাদের কন্টেন্ট সেকশনে যাব, মানে যেখানে আমাদের ভিডিওগুলো থাকে। ওখানে যাওয়ার পরে এখানে আপনারা আমাদের ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট সবগুলো দেখতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আমরা লাইভে ক্লিক করব, করে আমরা এখন যে লাইভটা করলাম সেটাতে ক্লিক করব। দেখুন এই যে এখানে আমরা আগেও কয়েকটা লাইভ করেছিলাম, বাট ওগুলো অন্য পারপাস লাইভ ছিল। আর এখন আমরা যে লাইভ করলাম সেই লাইভটাতে এখন ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এডিটের একটা অপশন আছে, এই যে এখানে হচ্ছে বাম দিকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন এডিটের একটা অপশন আছে। এখানে থেকে গিয়ে আমাদের যে প্রথমের যে সময়টা আমরা ওই যে একটা ছবি দিয়ে লাইভ করেছিলাম চোখের ধাঁধার বিষয়টা, তো অতটুকু অংশ আমরা এখানে ট্রিম করে কেটে দেবো। এই উপরে দেখুন একটা কেচির আইকন আছে, ওটাতে সিলেক্ট করে আমি আমার অতটুকু জায়গায় ট্রিম করে দেব। এবং যতটুকু জায়গা আমি আমার গেম প্লেটা করেছিলাম, মানে আমি গেম খেলেছিলাম, অতটুকু জায়গা শুধুমাত্র আমি আমার লাইভটা আমাদের রেখে দিব। রেখে আমি এই জায়গাটা সেভ দিয়ে দিব। ব্যাস এতটুকুই আমার কাজ। এতটুকু যদি আপনি দিনে 2-3 বার করেন, এমন করলে আমার বিশ্বাস যে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ওই চ্যানেলটার মধ্যে মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টার যে একটা ক্রাইটেরিয়া থাকে এটা পূরণ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। তো খুবই সিম্পল ব্যাপার, মানে যতটুকু বোঝানো সম্ভব, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, তারপরে আমার পক্ষে যতটুকু বোঝানো সম্ভব আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো গাইজ দেখলেন আপনারা যে আমরা কিভাবে এই লাইভটা কমপ্লিট করলাম। তো এইভাবে আপনারা যদি 3-4টা বা 5টা লাইভ করেন, তাহলে আমার বিশ্বাস যে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইমটা আছে এটা পূরণ হয়ে যাবে। তো একটা কথা মনে রাখবেন, আপনার ওয়াচ টাইম কিন্তু প্রত্যেক 5 দিন পর আপডেট হয়। আজকে যে লাইভটা করবেন সেটা ওয়াচ টাইমটা 5 দিন পরে আপডেট হবে। এবং আপনারা ভাবতে পারেন যে টাইটেল এবং যে ছবিটা ছিল যেটা দিয়ে আমরা লাইভ করলাম সেটা কোথায় পাবেন, সেটা আপনারা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে ওখানে যাবেন, ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই ব্যাপারটা খুবই ইজি, আপনাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিই। ফার্স্টে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেটা 50টার উপরে সাবস্ক্রাইবার হইতে হবে, অথবা একটা চ্যানেল কিনে নেবেন যেখানে 50টার উপরে বেশি সাবস্ক্রাইবার আছে, সর্বোচ্চ 100 টাকার মতো দাম হতে পারে বা আরও কম হবে। তো এরকম একটা চ্যানেল কেনার পরে সেই চ্যানেলটার মধ্যে আপনারা এরকম ফটো দিয়ে লাইভ করবেন। কয়েকটা লাইভ করার পরে দেখবেন যে আপনাদের যে ওয়াচ টাইমটা আছে ওটা পূরণ হয়ে যাবে। তো ফার্স্টে লাইভে যাবেন, গিয়ে আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করে ওই ছবিটা 40-50 মিনিট রেখে দেবেন। দেওয়ার পরে আপনারা ওই ছবিটা থেকে বের হবেন। হওয়ার পর আপনারা বেসিক যে কোনো একটা গেম খেলবেন, 8-10 মিনিট বা 20 মিনিট, 15 মিনিট আপনার ইচ্ছা। গেম খেলার পরে আপনারা ওই লাইভ স্ট্রিমটা মানে এন্ড করে দেবেন, শেষ করে দেবেন, দিয়ে আপলোড দিয়ে দেবেন পাবলিক করে। তো আপনার ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ইউটিউব স্টুডিওতে যাবেন। যাওয়ার পরে আপনারা যে লাইভটা করলেন সে লাইভের প্রথম যে অংশটুকু আপনাদের যে ওই যে মাইন্ড গেমের যে অংশটুকু ছিল, মানে যে ছবিটা দিয়ে আমরা 55 মিনিট বা 60 মিনিট লাইভ করলাম, সেই অংশটুকু আমরা ট্রিম করে কেটে দেব এবং লাস্টে যে গেম খেলার অংশটুকু আছে সেই অংশটুকু আমরা রেখে দিব। তখন কি হবে, তখন আপনাদের পুরো লাইভের যে ওয়াচ টাইমটা আছে ওটা কাউন্ট হবে এবং মনিটাইজ করলে আপনাদের চ্যানেলটা 100% মনিটাইজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি দেখালাম যে কিভাবে এই চ্যানেলগুলোকে আপনারা মনিটাইজ করতে পারবেন। তো আপনারা যদি রিআপলোড বা সিপিএম করেন, এই কাজের জন্য কিন্তু একদম বেস্ট এই ধরনের লাইভ চ্যানেলগুলো। আপনারা যদি এই লাইভ চ্যানেলগুলো বানিয়ে যদি সেলও করেন, তাহলে ভালো পরিমাণে একটা ইনকাম হবে। আপনাদের সাইড ইনকাম বা হাত খরচ চালানোর জন্য যদি চান, এটা আপনাদের বেস্ট একটা রাস্তা। যেরকম এরকম চ্যানেল বানিয়ে আপনারা সেল দিতে পারবেন। সেল দিবেন কোথায়? ফেসবুকে যাবেন, গিয়ে ইউটিউব লিখে সার্চ করবেন, প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। এগুলো গ্রুপে পোস্ট করবেন যে আমার কাছে এই চ্যানেলটা আছে বা এই চ্যানেলগুলো আছে, এটা আমি সেল করতে চাই। লিখে পোস্ট করবেন, দেখবেন যে প্রচুর মানুষ আপনাদের সাথে আউটরিচ করবে। তো আপনারা অবশ্যই অ্যাডমিন ডিল করে সেই চ্যানেলগুলোকে আপনারা সেল করে আপনাদের একটা ভালো পরিমাণ একটা হাত খরচ জেনারেট করতে পারবেন এর মাধ্যমে। তবে আজকে আমি দেখালাম যে কীভাবে আপনাদের চ্যানেলগুলোকে আপনারা ওয়াচ টাইম পূরণ করে লাইভের মাধ্যমে ওয়াচ টাইম পূরণ করে আপনারা মনিটাইজ করতে পারবেন। এবং এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা নতুন চ্যানেল খোলার পরেই যে বেসিক ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো না করে কীভাবে চ্যানেলটাকে বড় করা যায়। ইসলামিক চ্যানেল বলুন বা ম্যাজিক কন্টেন্টের মাধ্যমে আমরা কীভাবে বড় করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সেফ, বাই। আপনার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।